নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে কেস হিস্ট্রিটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে সুপ্রাকন্ডালার টাইপ 4 ফ্র্যাকচার। সুপ্রাকন্ডালার টাইপ 4 ফ্র্যাকচার কেওয়ার ডান বাই ডক্টর সঞ্জয় হাইত। তো আফটার 21 ডেজ কেওয়ার যখন রিমুভ করে দিয়েছেন, তারপর পেশেন্টের যাতে জয়েন্ট স্টিফনেসটাকে রেজিস্ট করার জন্য, স্টিফনেসটাকে রিলিজ করার জন্য উনি পেশেন্টকে আমার চেম্বারে পাঠিয়েছে। তো দেখুন, সেই খুদে পেশেন্ট আমার চেম্বারেই অ্যাটেন্ড আছে, ও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে যখন ব্যায়াম করানো হয় ও বড্ড কষ্ট পায়, ওই জন্য এখন ভিডিও করা হচ্ছে। ও বড্ড ভয়ও পাচ্ছে যে কি হবে না হবে। তো এখন ওকে আমরা দেখুন ওয়াক্স দিয়ে দিয়েছি, ওয়াক্স দিয়ে এবার ওকে মুভমেন্ট করাবো। তো প্রথমে আপনাদেরকে একটু ইন্ট্রো করাই ওদের সাথে, পেশেন্টের সাথে। পেশেন্টের মা দেখুন পেশেন্টকে নিয়ে বসে আছে। ওর নামটা একটু বলুন। ওর নাম ইপসা বর। ইপসা বর, ওর বয়স 4 বছর। ইপসা বর বয়স 4 বছর। 7ই জুলাই ইপসা বর খাট থেকে পড়ে গিয়েছিল সকাল 9টার সময়। পড়ে যাওয়ার পর ওনারা ডক্টর হাইতের কাছে আসেন এবং ডক্টর হাইত ফ্র্যাকচার পজিশন দেখে ওনাদেরকে 8ই জুলাই, বাচ্চাটাকে 8ই জুলাই রাত্রে অপারেশন করা হয়। আরামবাগের পারুলের নবোদয় নার্সিং হোমে, ডক্টর শিশিমাইতি নার্সিং হোমে অপারেশন করা হয়। তো ডক্টর আফটার 21 ডেজ, 21 দিন ওর হাতে কেওয়ার দুটো রাখা হয়েছিল সুপ্রাকন্ডাল রিজিয়ানে। কেওয়ার রাখার পর 21 ডেজ রাখার পর উনি কেওয়ার রিমুভ করে দিয়ে পেশেন্টকে ফিজিওথেরাপির জন্য আমার চেম্বারে পাঠিয়েছিল। বেসিক্যালি আপনাদেরকে প্রথমে দেখাবো যে ওর ফ্র্যাকচারের জায়গাটা কোথায়। ক্যামেরাটা একটুখানি ফ্র্যাকচারের জায়গাটা নিয়ে আসুন। দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে হিউমারাস বোন আমাদের, অর্থাৎ হিউমারাস বোন আমাদের এই আর্মে থাকে, এখানে আর্মে থাকে হিউমারাস বোন। এটা হিউমারাস বোনের একদম লোয়ার পার্ট দেখতে পাচ্ছেন, এবং তার নিচেই রয়েছে আলনার বোন, এবং মিডিয়ালি রয়েছে, ল্যাটারালি রয়েছে রেডিয়াস বোন, এবং মিডিয়ালি রয়েছে আলনার বোন। টোটাল একসঙ্গে এটাকে জয়েন্টটাকে বলা হচ্ছে রেডিও আলনার হিউমারাল জয়েন্ট। তো হিউমারাসের ডিস্টাল পার্টে ফ্র্যাকচারটা হয়েছে, সুপ্রাকন্ডাইলার রিজিয়নে ফ্র্যাকচার। এটা আপনারা দেখছেন এপি ভিউ। এবার দেখুন ল্যাটারাল ভিউ দেখতে পেলে বুঝতে পারবেন। দেখুন নিচের হিউমারাসের ডিস্টাল পার্টটা কেমন, সুপ্রাকন্ডাইলার রিজিয়নটা কেমন ফ্র্যাকচার হয়ে মানে লাইন থেকে সরে গেছে। এটা আমরা টাইপ 4 ফ্র্যাকচার বলি। তো এই ধরনের ফ্র্যাকচারে নর্মালি স্যারেরা প্লাস্টার করেও ওটা সাকসেসফুল হয় না, কারণ প্লাস্টার করে দেওয়ার পর যখন সোয়েলিং বা ফোলা কমে যায় তখন কিন্তু ওই টুকরো আবার সরে যায়। সেই কারণে স্যারেরা এই ধরনের ফ্র্যাকচারে অপারেশন করে দেন। তো অপারেশনের এবার দেখুন, আপনাদেরকে দেখাবো অপারেশনের ছবিটা। দেখুন উনি কেওয়ার দিয়ে কিভাবে সুপ্রাকন্ডালার রিজিয়নটাকে ফিক্স, হিউমারাসের সুপ্রাকন্ডালার রিজিয়নটা কত সুন্দর পুরো দেখুন, কর্টিক্যাল টু কর্টিক্যাল মিল দিয়েছে। কর্টিক্যাল টু কর্টিক্যাল মানে আমরা বলতে চাইছি হাড়ের একদম লাইন বরাবর উনি মিলিয়ে দিয়েছেন, এবং খুব সুন্দর ফিক্সেশন হয়েছে। দেখুন এটা আমরা এপি ভিউ দেখতে পাচ্ছি কেওয়ার দেওয়া, এবং তারপরে এটা পোস্ট অপারেটিভ এক্সরে প্লেট, অপারেশনের পর ছবি যে তোলা হয়েছে সেটা দেখুন। এটা ল্যাটারাল ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফিক্সেশন হয়েছে দেখুন। এবং আফটার 21 ডেজ, 21 দিন পর স্যার কেওয়ার গুলো রিমুভ করে দিয়েছিল, রিমুভ করে দিয়ে ফিজিওথেরাপির জন্য আমার কাছে পাঠিয়েছেন। তো ইপসা আজ নিয়ে ফিজিওথেরাপি করতে আসছে আমার চেম্বারে 6 দিন। আজ নিয়ে 6 দিন আসছে। ও যখন প্রথম আসে তখন ওর হাত ছিল আপনার ঠিক 90 ডিগ্রি পজিশন ছিল। 90 ডিগ্রি পজিশনের বিষয় যে কেওয়ার ফিক্সেশন করেছিলেন ডক্টর সঞ্জয় হাইত, এবং উনি 21 ডেজ 21 দিন পর রিমুভ করে দেওয়ার পর বাচ্চার হাতটা কতটা সাকসেসফুল হয়েছে সেই সাকসেসফুলটা দেখানোর জন্যই এই ভিডিও করা আপনাদের কাছে। দেখুন ও পুরোপুরি কিন্তু এখন এক্সটেনশন এবং ফ্লেকশন করে দিচ্ছে। এই টেকনিকটাই আমরা অ্যাপ্লাই করি, এবং পেশেন্টের বাড়ির লোককেও আমরা এই একই কথা বলি যে বাড়িতেও আপনারা এই একই টেকনিক ফলো করবেন। কি না, ফ্লেকশন আর এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। ওর সাথে যেটা দেখা হয় সুপাইনেশন প্রোনেশন। তো এর সুপাইনেশন প্রোনেশন দেয়ার হ্যাভ নো রেস্ট্রিক্ট, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই, স্টিফনেস নেই। এবং ফ্লেকশন এক্সটেনশনের স্টিফনেস ছিল সেটা খুব মাইল্ড, 10 ডিগ্রি 15 ডিগ্রি ডিফারেন্ট। তো এখন চলুন আপনাদের দেখাই ও কত সুন্দর, ইপসা কত সুন্দর দেখুন এক্সটেনশন করছে। দেখুন দেখুন
27 দিন পরেই দেখুন ও কত ফাইন এক্সটেনশন করলো। একটু কাঁদছে, খুব লাগে, পেনফুল হয় তাই। এবং দেখুন ফ্লেক্সানটা দেখুন অলমোস্ট চলে এসছে। তো পুরো দেখুন দুটো হাতই ওর অলমোস্ট সমান একদম। দেখুন যেটুকুন ডিফর্মেটিভ আপনার এটা রয়েছে, এটা 5 ডিগ্রির মতো আছে, এখনো এক্সটেনশন ল্যাক। তো এটা করতে করতে চলে আসবে। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।